অনেকেই মনে করে এআই নাকি সবার চাকরি নিয়ে নিচ্ছে, কিন্তু আসলে মেইন কথাটা হচ্ছে এখানে যত থাম্বনেল দেখতে পারতেছেন, টেক্সট দেখতে পারতেছেন, সবকিছু এই যে আমার ইমেজটাকে আমি ম্যানিপুলেট করেছি আমার চিন্তা দিয়ে, হ্যাঁ, এটাও এআই দিয়ে। দেখেন ৫টা ওয়ার্ডে কত সুন্দর লুক ইউআই ইউএক্সটা। এখানে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এর জন্য আলাদা আলাদা টাইটেল আছে, ফেসবুক আছে। আপনার যদি পছন্দ না হয় আপনি এখানে রিজেনারেট করতে পারেন, ক্লিক করলে রিজেনারেট হয়ে যাবে। আমার এই কাজগুলো এখনো করা বাকি, এই কাজগুলো করা বাকি। আমি একটু টেনে আনলাম, হ্যাঁ। অনেকেই মনে করে এআই নাকি সবার চাকরি নিয়ে নিচ্ছে, কিন্তু আসলে মেইন কথাটা হচ্ছে যে এআই চালাতে পারতেছে না তার চাকরি আস্তে আস্তে কমে যাবে। এখানে আসলে ভয় পাওয়ার কিছুই নেই। এআই যদিও ওয়েব ডিজাইন করতে পারে, এআই যদিও ডিজাইন করতে পারে, গ্রাফিক ডিজাইন, এআই যদিও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন রিপোর্ট অটোমেশন করতে পারে, কিন্তু ওই এআই কে চালানোর জন্য কিন্তু একজন মানুষকে অবশ্যই প্রয়োজন। এবং নট অনলি মানুষ, সেটা একটা দক্ষ মানুষ হতে হবে যে কিনা এআই কে খুবই পারফেক্টলি ইউজ করতে পারবে তার স্পেসিফিক স্কিলকে নিয়ে। আচ্ছা, এখন আমি আসলাম স্ক্রিনে, আপনাদেরকে দেখাবো আমি এআই দিয়ে কিভাবে নিজের স্কিল গুলোকে কাজে লাগাচ্ছি। নট অনলি ডিজিটাল মার্কেটিং, এআই দিয়ে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এআই কোডিং দিয়ে এপিআই ওয়েবসাইট তৈরি করা, বিভিন্ন এক্সটেনশন, প্লাগইন, হ্যাঁ। তো ডিজিটাল মার্কেটিং এর অটোমেশন বা রিপোর্টিং তৈরি করা। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমার টাইম সেভ হচ্ছে। তো দিস ইজ দ্য মেইন থিং, যে আপনি টাইম সেভ করতে পারতেছেন। ইট কুড বি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, ইট কুড বি আপনার জব সেক্টরে কেউ যদি আপনার নোটিস করে যে আপনি এআই কে খুব ভালো মতো কাজে লাগাতে পারেন, টাইম সেভ করতে পারেন, জাস্ট এতটুকুই টাইম সেভ করতে পারতেছেন, তো আপনি সবার থেকে আলাদা একজন পার্সন হয়ে দাঁড়াবেন। তো আপনার জব কেউ কেড়ে নিতে পারবে না। সো এখানে যে আমি আমি ব্রিফলি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। এখানে যে ডিজাইন গুলো দেখতে পারতেছেন, সবকিছু কিন্তু আমি এআই দিয়ে, টেক্সট গুলা প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, আমি এটাকে নিজেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিয়েছি ক্যানভা দিয়ে, এবং কিছু শেপ অ্যাড করে আমার ইমাজিনেশন থেকে আমি সুন্দর মতো এটাকে অর্গানাইজ করে নিয়েছি। বাট টেক্সট এবং হচ্ছে গিয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা। এই বাংলা টেক্সটটাও এআই দিয়ে তৈরি করা। এখানে যত থাম্বনেল দেখতে পারতেছেন, টেক্সট দেখতে পারতেছেন, সবকিছু এই যে আমার ইমেজটাকে আমি ম্যানিপুলেট করেছি আমার চিন্তা দিয়ে, হ্যাঁ, এটাও এআই দিয়ে। তো দেখেন, আপনি হয়তো বিশ্বাস করবেন না যে আমি সম্পূর্ণ জায়গাটাতে এআই ইউজ করেছি, হ্যাঁ। বাট ইটস ট্রু যে আমি আমার ফটোশপে ৪-৫ ঘন্টা, ২-৩ ঘন্টা লাগানোর থেকে আমি এআই দিয়েই খুব দারুণভাবে এই ডিজাইনগুলো করতে পেরেছি। নট অনলি ডিজাইন, আমি এখন কয়েকটা জিনিস খুব শর্টলি দেখাবো। আপনাদের যদি মানে বিস্তারিত যদি ভিডিও লাগে আমি অবশ্যই দিব। এর জন্য ১,০০০ লাইক এবং হচ্ছে গিয়ে যদি কমেন্ট করেন প্রচুর, তাহলে হচ্ছে আমি এই ভিডিওর পর, আপনাদের কমেন্টস গুলো দেখার পর, আমি হচ্ছে এই কিভাবে এআই দিয়ে এরকম থাম্বনেল তৈরি করবেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো তারপর চলে যাব এআই অটোমেশন। আচ্ছা, তার আগে একটা কাজ করি, আমি একটা এপিআই দিয়ে ওয়েবসাইট তৈরি করেছি, সেটা আপনাদেরকে দেখাই। এটা একটা কন্টেন্ট মাস্টারি এপিআই ইউজ করে আমি কন্টেন্ট মাস্টারি ওয়েবসাইট তৈরি করেছি। এখানে এর কাজটা কি? এর কাজ হচ্ছে অর্গানাইজলি, আমি শুধু এখানে লিখি যে এআই নাকি সবার চাকরি শেষ করে দিবে, হ্যাঁ, বা এরকম একটা দিলাম, অ্যাড মোড দিলাম। তারপর হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং উইথ ক্যাপকাট দিলাম। হুম, তারপর হচ্ছে গিয়ে অ্যাড মোড দিলাম। তো ২টা কেন? আপনি চাইলে অনেক কয়েকটা দিতে পারেন। এখানে হচ্ছে উম আমি একদম জেনারেট করার পর আপনাদেরকে দেখাবো। হুক অ্যান্ড লিমিট, হ্যাঁ? আপনার হুকটা কয় ওয়ার্ডের হবে? ওয়ার্ডটা একটু বেশি দিয়ে ফেলেছি, এটা চেঞ্জ করা লাগবে। তো হুক আমি দিলাম ৫ ওয়ার্ডের মধ্যে আমাকে হুক দিতে হবে। আর যে কনটেন্ট গুলো আমাকে দিবে সেই কনটেন্টটা হচ্ছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য ক্যাপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, কিওয়ার্ড সবকিছু দিবে, হ্যাঁ? ইংলিশে কতটুক, বাংলাতে কতটুক। আমি ১০০% না, আমি চাচ্ছি যে ইংলিশে ২০% এর মতো থাকুক, আর বাংলাতে হচ্ছে ৮০% এর মতো আমাকে সবগুলো এসইও করে দিবে। এটা কিন্তু এসইওর ট্রেন্ড, বারবার এসইও বলতে হবে না, চ্যাটজিপিটির মেমোরি খেতে হবে না। জাস্ট আমি সিম্পলি জেনারেটে ক্লিক করব। আমি কিন্তু ২টা টপিক দিয়েছি। তো বাংলা হচ্ছে 80%, ইংলিশ 20%, আর হুক থাকবে ৫টা ওয়ার্ডের মধ্যে। তো ওকে ফাইন, আমাদের একটা অলরেডি চলে এসেছে, আর একটা জেনারেট হচ্ছে, হ্যাঁ। এটাতেই যদি আমি দেখি এআই নাকি সবার চাকরি শেষ করে দিবে। তো এটার যদি আমি দেখি ১, ২, ৩, ৪, ৫, দেখেন ৫টা ওয়ার্ডে কত সুন্দর লুক ইউআই ইউএক্সটা। এখানে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এর জন্য আলাদা আলাদা টাইটেল আছে, ফেসবুক আছে। আপনার যদি পছন্দ না হয় আপনি এখানে রিজেনারেট করতে পারেন, ক্লিক করলে
রিজেনারেট হয়ে যাবে, নতুন নতুন কিছু টাইটেল এখানে শো করবে। সো এগুলো টেক্সট এবং উপরে আছে চেঞ্জ হয়ে গেছে, উপরে আছে হচ্ছে হুক গুলো, আপনি কি হুক ইউজ করতে পারেন। হ্যাঁ, ফেয়ার অফ এআই, সমাধান কি, এআই কি চাকরি কেড়ে নিবে, হ্যাঁ নতুন স্কিল শিখতে হবেই, এআই রেভলিউশন, জব ডিসপ্লেসমেন্ট নিশ্চিত। তো এরকম কয়েকটা হুক দিয়ে আমাকে মেক করে দিয়েছে, এবং ইউআইটা অনেক মজার, আমি কাজ করে অনেক মানে ভালো ফিল করি। আমি চ্যাট জিপিটি দিয়েও তৈরি করতে পারতাম, বাট অর্গানাইজ বলে একটা বিষয় আছে, এবং এখানে ফেসবুকের জন্য আলাদা, ইউটিউবের জন্য আলাদা, নিচে হচ্ছে ট্যাগ আছে, একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে, হ্যাশট্যাগ আছে, ভাইরাল হ্যাশট্যাগ। হ্যাঁ, যে দেখুন কত সুন্দর সুন্দর রিসার্চ করে করে, কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলায় আছে, আবার ইংলিশে আছে, এআই চাকরি, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এআই ইন বাংলাদেশ, ফিউচার অফ ওয়ার্ক, কেরিয়ার, হ্যাঁ অনেক ভালো ভালো হ্যাশট্যাগ দিয়েছে। এবং উপরে যেটা আছে ভিডিও এডিটিং উইথ ক্যাপকাট, ক্যাপকাট দিয়ে প্রো লেভেল এডিট, হুক দিয়ে কিন্তু আগে থেকে ট্রেন করা, হ্যাঁ সহজে ভিডিও বানান, ইনকাম করুন, এআই মানে এরকম আসছে। ফ্রি ভিডিও এডিটিং শিখুন এখন, হ্যাঁ আপনার ফোন, ক্যাপকাট আর ম্যাজিক, হ্যাঁ মাত্র 5 মিনিটে ভাইরাল রিল। এরকম হুক আপনার যদি পছন্দ না হয় আপনি রিজেনারেট করতে পারেন। এটা দিয়ে আমি আমার কাজগুলোকে খুবই মানে দ্রুত স্পিডলি কাজ করতে পারি। দেখুন আমি রিলোড দিলাম, আরো চলে আসলো। সো এটা হলো আরেকটা। এখন আমি যেটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি 3টে এক্সটেনশন তৈরি করেছি, টোটালি এআই ইউজ করেছি, এবং এখানে হচ্ছে টাইমার, এখানে উপরে লিখে দিয়েছি হাদি হত্যার বিচার চাই। আমি ভিডিওতেও বলতেছি, নট অনলি এক্সটেনশনে, হাদি হত্যার আমার বিচার চাই অবশ্যই। এটা না হওয়া পর্যন্ত যতই নির্বাচন যাক যাই হোক, আমরা অবশ্যই হাদি হত্যার বিচারটা যেন খুব ভালো মতো পাই। তো এটাই আমাদের জনগণের আশা, এবং এক্সটেনশনে এটা স্মরণীয় করে আর কি দিয়ে রেখেছি, যেন চোখের সামনে আসে। এবং এখানে আমাকে এআই এর মতো করে ওয়েলকাম জানানো হলো, দেখেন টাইপিং করে। হ্যাঁ, এখানে আমার লিঙ্কডইন এবং ইউটিউবটা আছে, আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং একটু এক্সপ্লোর করে দেখতে পারেন আমার ভিডিওগুলো। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি একটা রিসেন্টলি মার্কেটিং লেজেন্ডারি স্ট্র্যাটেজি আমি শেয়ার করেছি, তিনি কিভাবে মার্কেটিংটা করে, ওনার একটা ভিডিও আপনি দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন যেটা দেখাবো, আমি এই টাইমারটা তৈরি করেছি টোটালি এআই দিয়ে। আমি যদি 5 ক্লিক করে এন্টার দেই, 5 মিনিট পর আমাকে একটা অ্যালার্ম দিবে। এটা আমার টাস্ক গুলোকে কমপ্লিট করার জন্য, ফোকাস বাড়ানোর জন্য ভালো কাজে দেয়। এখানে জাস্ট 1 ক্লিক করে যদি আমি এন্টার করি, 1 মিনিট পর একটা অ্যালার্ম আসবে। হ্যাঁ, তো খুব সুন্দর একটা সফট আমি মিউজিক অ্যাড করেছি যেন আমার ফোকাস গুলোকে বাড়ায়। তো আমি এটা স্টপ করে দিলাম, আর টাইপিংটা দেখেন কিরকম। এটা কিন্তু আজ পর্যন্ত কারো হাতে নেই, আমি নিজে ইউজ করতেছি। এটা ইনশাল্লাহ আপলোড দিয়ে আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো। এটা এখনো প্রাইভেট অবস্থায় আছে। হ্যাঁ, তো এখন আরেকটা এক্সটেনশন দেখাবো, এটা হচ্ছে টাস্ক ফ্লো বাই হৃদয়। তো আমি আজকে কি কাজ করব, ভিডিও এন্টার করলাম, তো এই যে চলে আসলো ভিডিও এডিটিং। আমার এই কাজগুলো এখনো করা বাকি, এই কাজগুলো করা বাকি, আমি একটু টেনে আনলাম। হ্যাঁ, পেন্ডিং কাজগুলো কি কি আছে, পেন্ডিং কাজ আছে হচ্ছে ভিডিও এডিটিং পেন্ডিং এ আছে, ভিডিও আপলোড রানিং, আর ভিডিও শুটিংটা রানিং, আর হচ্ছে এগুলো পেন্ডিং এ আছে। হ্যাঁ, আমি এখানে রিমাইন্ডার দিতে পারবো, আমাকে 2 মিনিট পর পর রিমাইন্ডার করতে হবে, অথবা 2 মিনিট না, আমাকে 1 মিনিট পর পর রিমাইন্ডার করতে হবে, এবং 1 মিনিট পর সে আমাকে রিমাইন্ড করবে। এখানে একটা পপ আপ চলে আসবে যে এই কাজগুলো পেন্ডিং এ আছে। ওকে, এটা আসলে আমার বিভিন্ন কাজ, আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আমাকে সব থেকে বেশি সময় স্পেন্ড করতে হয় ব্রাউজারে। হ্যাঁ, আমি বারবার নোটপ্যাড ওপেন করা বা অন্য কোনো ইউজ নোটপ্যাড ইউজ করা আমার আমার কাছে আনইজি লাগে, আমার কাছে টাইম ওয়েস্ট মনে হয়। তো আমি কি করি, এখানে খুব ইজিলি আমি জাস্ট একটা যে কোনো টপিক বা একটা ভিডিও আপলোড করব, টাইটেল ট্যাগ ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিই যেন খুব দ্রুত আমি এখান থেকে কপি করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু সেভ হয়ে থাকে লোকালি, আপনার পিসি অফ করে দিলে বা কিছু হলে কোনো সমস্যা হবে না। সো আপনি চাইলে এখানে মাল্টিপল অনেকগুলো নোটপ্যাড তৈরি করতে পারেন। তো দেখুন একটু আগেই যে নোটিফিকেশনটা চলে এসেছে, 1 মিনিট হয়ে গেছে, থাম্বনেল ডিজাইনটা বাকি আছে, এটা কি ডান? ডান। আর ভিডিও এডিটিংটা বাকি আছে, এটা ডান। আমি ডান করে দিলাম, আর দেখেন এখানে সব ডান হয়ে গেছে। হুম, সো এটা হলো নোটপ্যাড, এটা হলো হচ্ছে এক্সটেনশন টাস্ক ফ্লো ঠিক করার জন্য, আর এটা হচ্ছে টাইমারটাকে অ্যাড করার জন্য। এরকম বিভিন্ন ধরনের এক্সটেনশন যেটা আমার যখন দরকারি সেভাবে আমি তৈরি করি। সো এই গেল ডিজাইন, এইগুলো এআই কোডিং। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যানালাইসিস। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টের টাকা শেষ। আচ্ছা, আমি গত 6 তারিখ থেকে আজকে 3 তারিখ পর্যন্ত নির্বাচনে অ্যাডগুলো বন্ধ রাখছিলাম। তো অলমোস্ট 1,35,000 টাকার মতো সেল করেছি, প্রায়, হ্যাঁ 1,35,000। টোটাল সেল অলমোস্ট 28 না 27টা। তো
তো একটা করে ওয়েবিনার, এটা কিন্তু ওয়েবিনার সেল, হ্যাঁ, জাস্ট প্রোডাক্টটার নাম বলবো না কি নিয়ে, আমি তা সেটা শেয়ার করতে চাই। এটা একটা সেমিনার সেল, একটা করে সেমিনারে জয়েন করতে চাইলে 5,000 টাকা করে দিতে হবে। তো আমি এটাই সেল করতেছি। এটা আমার না, এটা একজন ক্লায়েন্টের। সো আমি নাম এবং ইমেলটা হাইড করে রাখলাম প্রাইভেসি পারপাস। হ্যাঁ, তো এই যে অ্যাড রান করেছি এটা কি অটো পাইলটে চলতেছে? অবশ্যই না। আমি এর পেছনে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, বিভিন্ন টাইপের কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট নিয়ে খেলতেছি এবং বাজেট অপটিমাইজেশন করতেছি, কখন অ্যাড বন্ধ করতেছি, কোন অ্যাডটা পারফরমেন্স করতেছে, সেটা কি কত পার্সেন্ট বাজেট বাড়াবো এবং সেই ক্রিয়েটিভ গুলো কখন চেঞ্জ করতে হবে এবং কি ক্রিয়েটিভ দিতে হবে এবং অডিয়েন্সটা কোথায় থেকে চলে যাচ্ছে, কোন ভিডিওটাতে ইমপ্রুভ করা দরকার, কোন জায়গায় ইমপ্রুভ করলে আমাদের ভিডিওটা লং পর্যন্ত মানুষ দেখবে, অফারে প্রবলেম কিনা, অথবা আমাদের যে ভ্যালুটা আছে ভ্যালুটা কিভাবে বাড়ানো যায়, ইবুক অফার করা যায় কিনা, ইবুক কাজ না করলে, মানে এরকম ধরনের বিভিন্ন স্টাইল স্ট্র্যাটেজি নিয়ে আমাদের কিন্তু খেলতে হয়। আমি এখন এই অ্যাডগুলোকে এডিট করতে পারবো না, ব্যালেন্স, কিন্তু আমি কিন্তু এটা রিপোর্টিংটা করতে পারবো। এটা করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে আমি রিপোর্টিংটা করি। এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই তৈরি করব। অলরেডি আমি একটা থাম্বনেল তৈরি করে ফেলেছি, লেজেন্ডারি ফেসবুক অ্যাডস অ্যানালিটিক্স। হ্যাঁ, তো এটার ভিডিও আসবে খুবই শীঘ্রই। এটা নিয়ে খুব একটা লাইক কমেন্ট করতেও হবে না, আমি এটা এমনিতেও আনবো। তো আজকে জাস্ট একটু ব্রিফ দেবো আমি এআই দিয়ে কিভাবে এটাকে অ্যানালাইসিস করি, টাইমটাকে আমি হচ্ছে বাঁচাই। তো ক্রিয়েট রিপোর্টে গিয়ে আমি সিলেক্ট অল করলাম, নামটা দিলাম না, দেন হচ্ছে গিয়ে কন্টিনিউ এবং থ্রি ডট থেকে আমি সব মেট্রিক্স গুলোকে রিমুভ করে দিব। এখন আমি আমার যেটা যেটা দরকার আমি একটা নাম দিই, অ্যানালাইসিস অ্যাডস, হ্যাঁ, অ্যানালাইসিস দিলাম, অ্যানালাইটিক্স। আচ্ছা, অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেমটা লাগবে, চ্যাম্পিয়ন নেম লাগবে, দেন হচ্ছে এজ লাগবে না, কারণ হচ্ছে গিয়ে আমি যদি এনগেজমেন্ট বা ভিডিও ভিউ টাইপের কোনো অ্যানালাইসিস করতাম, সেখানে আমি এজ কম করে দিয়েছিলাম, সেখানে অ্যানালাইসিস করে দেখতাম কোন এজ ভালো। বাট সবকিছু যেহেতু আমি এখন রানিং সেলস ক্যাম্পেইন চালাচ্ছি, তো অলরেডি আমি অ্যানালাইসিস করে এজ গুলো সিলেক্ট করেছি, যার যার কারণে আমি যদি এজ সিলেক্ট করি ওই এজ 24 থেকে 46 পর্যন্তই আসবে। তো জেন্ডারও লাগবে না, অনলি মেলেই আমি দিয়েছি, ফিমেলটা অ্যাড করবো না। তো এই দুটো নিলাম না এবং নিচে খুব একটা লাগবে না। আমি ম্যাট্রিক্স থেকে অনেক বেশ কিছু জিনিস নিব, অ্যামাউন্ট স্পেন্ড, ইমপ্রেশন, রিচ, ফ্রিকোয়েন্সি, পারচেজ, কস্ট পার পারচেজ, লিঙ্ক ক্লিক, সিপিসি, কস্ট পার লিঙ্ক ক্লিক, হ্যাঁ, লিঙ্ক ক্লিক অল, এবং ভিডিও ভিউজ থেকে কিছু নিব। তার আগে 1,000 ইমপ্রেশনের জন্য কিরকম কস্ট গিয়েছে এবং সিটিআরটা কতটুকু, সিপিসিটাও লাগবে, সিপিসি অল। হ্যাঁ, তারপর ভিডিও ভিউ 25%, 50%, 100%, হুক রেট, হ্যাঁ, তারপর কারেক্ট 50% ড্রপ অফ, হ্যাঁ, এগুলো আমার লাগবে। তো আমি আপাতত নিলাম ইচ্ছা মতো যা যা দরকার আমি নিলাম, সিলেক্ট করে 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 নিলাম। আরো অ্যাডভান্স এটাকে দেখতে হয়, আমি নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমি হচ্ছে এক্সপোর্টে ক্লিক করে অ্যানালাইসিস অ্যাডস, হ্যাঁ, দেন হচ্ছে আমি এক্সপোর্ট করলাম। তার আগে ডেটটা দিয়ে নেই, আমি হচ্ছে এক না 6 থেকে 13 তারিখ আপডেট, দেন হচ্ছে এক্সপোর্টে যাব। আমার কস্ট পার রেজাল্ট প্রায় দেখা যাচ্ছে $20, $30ও চলে গেছে, বা কখনো দেখবেন $1ও আমি কস্ট পার সেল নিয়ে এসেছি বিট ক্যাপ করে। হ্যাঁ, অনেক লং, মানে অনেক সময় পর আসলে ওই রেজাল্টটা আসছে, বাট যেগুলো $20 $15 করে সেখানে ভালো সেল আসছে, এটাই স্বাভাবিক। তো তারপর আমাদের কোনো লস নেই। ওয়েবিনারটাতে জয়েন করতে 5,000 প্রায় হিউজ একটা অ্যামাউন্ট, যেটা হচ্ছে গিয়ে হিসাব করলে আমাদের রই অবশ্যই থেকে যায়। ওখান থেকে রই না, রই হচ্ছে অন্য জায়গা থেকেও আসে, আমাদের ওয়েবিনার থেকে বিভিন্ন তারা অন্য ধরনের সেল করবে, বাট আমি যে তাদেরকে মানুষ এনে দিচ্ছি তাতে আবার 5,000 টাকা করে দিচ্ছে, এখান থেকে তো আর্নিংটা আসতেছে, প্লাস হচ্ছে কি তারা যে ওয়েবিনারে যে স্পিচ গুলো করবে সেখান থেকে সেল করবে, সেটা তো আলাদা থাকবেই। তো এখন কি করলাম, আমি শিটের ডেটা গুলোকে এখানে আনলাম, আনার পর আমি খুব সিম্পলি শেয়ার থেকে, এটা প্রিমিয়াম যদি থাকতো আমি এখান থেকেই করতে পারতাম, এনিওয়ান উইথ লিঙ্ক, দেন এখান থেকে এডিটর করলে মেবি বেটার। এখান থেকে আমি জেমিনিতে যাব, স্প্রেডশিটে গিয়ে কপি লিঙ্ক করলাম, মোস্ট প্রবাবলি এখান থেকে অপশনটা থাকার কথা জেমিনি দিয়ে অ্যানালাইসিস করার জন্য। না, এখানে কোনো অপশন দেখছি না, আছে হয়তো, হ্যাঁ, হিডেন অবস্থায় আছে। তো আমি কি করব, এখন হচ্ছে নতুন একটা শিটে থেকে আমি লিঙ্কটা কপি করলাম এবং লিঙ্কটা দিলাম এবং বললাম যে assume you are a 10 years of experience digital marketer, especially data analytics, so analysis this data and give me a solution how I can improve
মাই অ্যাডস ক্রিয়েটিভ। ওকে, সো দিলাম। এর থেকেও আরো অনেক অ্যাডভান্স, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে অ্যানালাইসিস করা যায়। আমি শুধু লিঙ্কটা দিয়ে দিলাম। দেখেন কি লেভেলে যে সিম্পলি রিড করলো, রিড করার পর আমাকে বলে দিল যে তোর স্পেন্ড করেছে। এখান থেকে যদি আমি বলি বাংলাতে, বলে দাও, বাংলাতে বলে দিল। এখন আমাকে কি করতে হবে? স্ট্রঙ্গার সিটি বাড়াতে হবে, থাম্বনেল টেস্টিং করতে হবে। হ্যাঁ, কোন জায়গায় প্রবলেম। তো আমি যদি ওকে বলি যে এই জিনিসটা বাংলাতে একটা গুগল শিট, হ্যাঁ, মেক করে দাও, প্রবলেম অ্যান্ড সলিউশন উইথ ওয়াই। হুম, করা উচিত কি সমস্যার কারণে। হ্যাঁ, সমস্যা পাইছে কি হাই হুক রেট কিন্তু লো রিটেনশন। আমাদের ভিডিওতে হাই হুক, অনেক হুক বেশি, বাট রিটেনশনটা কম। তো কি করতে হবে? ভ্যালু প্রপোর্শন বা মূল অফার নিয়ে কথা বলতে হবে। হুম, তারপর কি বলছে? 3 সেকেন্ডের হুক কাজ করছে মানে ভিজুয়াল ভালো, কিন্তু এরপরের অংশ বোরিং, মানুষ ভিডিওটি শেষ করতেছে না। তারপর কি বললো? যে হাই সিপিসি ইন সেলস ক্যাম্পেইন। হ্যাঁ, হাই সিপিসি কস্ট পার ক্লিক, এটা স্বাভাবিক হতেই পারে, 5,000 টাকার একটা প্রোডাক্ট। তো অফলাইন ওয়েবিনার সেল, হ্যাঁ, ক্যাম্পেইনের প্রতি কি ক্লিকের খরচ অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, এখানে বলতেছে যে সেটার ভিডিও স্টাইল এবং অডিয়েন্স কপি অন্যগুলোতে ব্যবহার করতে বলতেছে, এবং ডেটা বলছে কিছু স্পেসিফিক পেজ বা ভিডিও অডিয়েন্স কানেক্ট করছে, তাই সস্তায় ক্লিকের ক্রিয়েটিভগুলো স্কেল করা জরুরি। ক্রিয়েটিভগুলো চেঞ্জ করতে বলতেছে। 95% ভিডিও ভিউ ড্রপ অফ। ভিডিওর একদম শেষে এসে মানুষ কল টু অ্যাকশন ক্লিক না করে চলে যাচ্ছে। তো ভিডিও শেষ হওয়ার অন্তত 5 থেকে 10 সেকেন্ড আগেই সিটিয়ে দিতে বলতেছে। খুব ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে। তো আমার টাইম কত বাঁচিয়ে দিল। বেশিরভাগ মানুষ এটা করছে, যার কারণে এটা করতে হবে। হাই সিটিআর লো লিঙ্ক। তো সিটিআর মানুষ বিজ্ঞাপনে ক্লিক করতেছে, কিন্তু লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যাচ্ছে না। অ্যাড কপিতে প্রথম লাইনে লিঙ্কে ক্লিক করার নির্দেশ দাও এবং ভিডিওর মধ্যে রিজন দাও কেন লিঙ্ক করা জরুরি। হুম, তারপর এরকম করে খুব দারুণ ভাবে সে অ্যানালাইসিস করে দিচ্ছে। এটা জাস্ট আমি গণহারে দেখাই দিলাম যে কিভাবে আমি এটা কাজ করে। তো আমি এটাকে ডিটেইলে আলোচনা করার জন্য একটা টপিকেই নিয়ে আসতেছি, যেটাকে আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার একটা এপিসোড তৈরি করব। খুবই হয়তো বড় হয়ে যাবে, বাট আমি লেজেন্ডারি স্টাইলে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে অ্যানালাইসিস করে সেই ভিডিওটা নিয়ে আসবো। সেটার জন্য লাইক কমেন্ট করতে হবে না, আমি এমনিতেই নিয়ে আসতেছি সেই অ্যানালাইসিসের ভিডিওটা। সো ওকে, তো যেটা বলতেছিলাম, আপনি এআই পারেন না, কিন্তু যে পারে সে আপনার চাকরি খাচ্ছে। অনেকে বলবে যে ভাই এআই চাকরি খেয়ে নিল। এআই না রে ভাই, এআই যে জানে না, আমি এআই জানি না, যে এআই জানে সে আমার চাকরি খেয়ে নেবে। এখন বর্তমানে জবে ইন্টারভিউ নেওয়ার সময় বলে তুমি এআই কতটুকু জানো, কি কি পারো বলে, অথবা আগের কম্পিউটার স্কিল জানা থাকলে কিন্তু অনেকেই জবে নিয়ে নিত। কিন্তু আরেকজন এসে যদি বলতো ভাই আমি কম্পিউটার স্কিলের পাশাপাশি অ্যাডভান্স এক্সেল পারি, ওয়ার্ড পারি, টাইপিং স্পিড আরো ভালো, আমি ভিডিও এডিটিংও পারি, তখন কাকে নেবে? ঠিক সেম জিনিসটা এখানে। আগে হয়তো বা সরকারি চাকরি জাস্ট টাইপিং জানলেই হয়ে যেত, এখন কিন্তু অনেক কিছুই চলে আসছে। ঠিক সেই সিস্টেমে এআই জিনিসটাও এরকম। এখন আগের ওই পুরান মেথডটা বাদ, এআই চলে আসছে। এআই যে যতটা বেশি জানে সে তাদের চাকরিগুলোকে নিয়ে নিচ্ছে, তাকে রিপ্লেস করে আরেকজন চলে আসতেছে। হ্যাঁ, সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আমি স্ক্রিনে চলে আসার মেইন কারণ আপনাদেরকে দেখানো আমি কি কি করেছি, কি কি পারি, এবং কিভাবে একটা জব মার্কেটে আপনার ডিমান্ড ক্রিয়েট করা যায়, অথবা নিজের পার্সোনাল ব্র্যান্ডিং আপনি নিজেকে কিভাবে খুবই ফার্স্ট গ্রো করতে পারেন এআই ইউজ করে। এআই এর বিকল্প যে নেই, এআই কে কিভাবে আপনি মানে কাজে লাগাবেন। সো দিস ইজ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আপনি যদি শেষ পর্যন্ত চলে আসে মানে দেখতেছেন ভিডিওটা, তাহলে আপনাকে কনগ্রাচুলেশন এবং ইউ আর ওয়েলকাম। যে কিভাবে এআই এখন থেকেই আপনি এআই কে কাজে লাগানো শিখে যান, এবং কিভাবে এআই কে ভালোভাবে কাজে লাগাবেন, এই ধরনের জিনিসপত্র নিয়ে আমি আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব। আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো আছে দেখতে পারেন। তো প্রতিনিয়ত আপডেট আসবে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ভিডিও টপিক নিয়ে কমেন্ট করতে পারেন, কি নিয়ে ভিডিও করলে ভালো হয়, আমি সেগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব। সো ওকে, আল্লাহ হাফেজ। এখন প্রায় রাত 12টার দিকে ভিডিও শেষ। আশা করি সবাই সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আর কি রিলেটেড ভিডিও তৈরি করা যায় এটা একটু কমেন্টে বলে রাখবেন। ধন্যবাদ।